আমি আরবি বাক্যই ছেড়ে দিছি। আরবি কথা, আরবি বাক্য, আরবি কোনো ওয়ার্ডই শব্দই আমি মাথার মধ্যে ঢুকাই না, বলিও না। মানে মনকে বান্ধিছে এইভাবে যে আমি কোনো এর ওয়ার্ডই বলবো না। যে আরবের একটা এমন একটা ব্যবসা, বিজনেস, এই যে বাংলাদেশে যে লালন, এই লালন যদি হচ্ছে আরবে জন্মাইতো বা সৌদি আরবে জন্মাইতো, তাহলে এরা যে এই লালনকে নিয়ে মানে কি একটা ব্যবসা করতো, মানে যার বলে বোঝানো যায় না। যেমনটা এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নাম দিয়ে যে ব্যবসাগুলা করে নিচ্ছে এরা, আজ হজের নাম দিয়ে, উমরা দিয়ে, শয়তানকে গিলারে পাথরে কই চুম্মা খাইলে টাকা লাগে, ঢিল মারতে টাকা লাগে, পাথর কিনতে টাকা লাগে, তারপরে খেজুরের বাগান, যে আমরা যে একসময় পড়েছি, একসময় হাদিসগঞ্জ পড়েছি যে খাদিজার মা ফাতেমার যে খেজুরের বাগান আত্মসাৎ করে নিছিল হচ্ছে উসমানের ছেলে। উসমানের ছেলের নাম জানো কি? না, না, ওসমানের ছেলের নাম না। উসমানের মেয়ের সঙ্গে বিয়ে দিছিল হচ্ছে আবু জেহেলের বেটা মারওয়ানের সঙ্গে। তো মারওয়ান সেই সময় ওই ফাতেমার যে জমি বা খেজুরের বাগান, এটা আত্মসাৎ করছিল পুরাটাই। তো এটা হচ্ছে যে এই বাগান তো মনে করেন যে এখন তো ওই মক্কায়, এই মক্কাতে এই বাগানের কয় যে এটা নবীর বাগান, এই বাগানের কথা বলি যে কত টাকা এরা নেয়, মানে বাগায় এক কথায়। তো এরকম বিভিন্ন প্রলোভন লোভ দেখায়। হজের দেখা যাচ্ছে 2 লাখ টাকা খরচ, সেখানে আহ যারা এই হজ করানোর কারিগর, এরা মনে করেন যে প্রায় 3.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা পর্যন্ত একটা হাজির থেকে নেয়। সেখানে গিয়ে 10টা হাজি যদি তারা নিয়ে যাইতে পারে, সেখানে গিয়ে যে দুম্বা কি খাসি কি উট কুরবানি করার নিয়তে কেউ কেউ যায়, এই যে টাকা পয়সা নিয়ে গিয়ে আপনার হয়তোবা একটা দুইটা কোরবানি দেওয়ার বাদ বাকি টাকা সবই মেরে দিয়ে বলে যে এটা উমরা করার বা কুরবানি করার ক্ষেত্রে আমরা এটা আহ গরিব এতিম মিসকিনকে এটা দিয়া দিছি। তো এরকম বিভিন্ন বিষয়, এগুলা যখন উম চিন্তা দেখার পরে, চিন্তা ভাবনা করার পরে আস্তে আস্তে এগুলার সালাম প্রতি তো ভাইজান। মন উঠে গেছে। ধর্ম বলতে এখন ধর্ম বলতে যেটা, এই যে আরবি বললাম না যে আরবি এখন ওয়ার্ড শব্দ কিছুই বলি না, কারণ এটা নিয়ে ব্যবসা চলতেছে। তো এই আরবের আরবের একটা কালচারকে, আর আমরা এই বোকা বাঙালি বোকা জাতি আরবের এই কালচারটাকে আমরা ধর্ম বানিয়ে, হ্যাঁ, শীতের মধ্যে এই ভোরে উঠি, এই যে জীবনে তেনা ছেঁড়া ছেঁচড়া বানাচ্ছি, এই হচ্ছে আমারে, হ্যাঁ, ধর্ম। আর এই হচ্ছে আমারে শান্তির ধর্ম। অথচ জুলুমের শেষ নাই। এই জুলুম কি আল্লাহ কইছে যে এই ভোরে উঠে উঠি, এই ঠান্ডা পানির মধ্যে এই এই অজু কর, এই সেই কর, আবার আচ্ছা যায়া এই করা লাগবি? মানে আচ্ছা, এটি যা তো হোক। প্রিয় দর্শক, এই কোরআনিস বলছে আরবের লোকেরা হজ নিয়ে ব্যবসা করে, তাই সে আরবি বলা কিংবা আরবি পড়া বন্ধ করে দিয়েছে। চিন্তা করুন, মানুষ মূর্খ থাকার জন্য কোন লেভেলের অজুহাত দিতে পারে। এই চ্যানেলের অনেক ভিডিওতে প্রমাণ করেছি এরা হচ্ছে আকলবাদী। আকলবাদীরা আকল দিয়ে ওয়াহির জ্ঞান তথা আল্লাহর কথাকে বিচার করবে, এটাই তো স্বাভাবিক।
আর আকল তো জ্ঞানীদেরও আছে, মূর্খদেরও আছে। কোরআনিস্টরা মূর্খ থাকবে এর জন্য এসব হাস্যকর যুক্তি দেওয়া লাগে?